দেশ মুসলিম কান্ট্রি হোক, কে কে চাই হাত তুলুন। লিল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহু আকবার। আমরা সংসদ চাই আল্লাহর কোরআন দিয়ে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের খেলা শেষ, লিল্লাহে তাকবীরের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলুন। এই বেয়াদবদের জামানায় মেহফিল আসতাম, আমাকে খুব কষ্ট দিত। যারা আওয়ামী লীগের, যারা সেনাবাহিনী যারা ছিলেন এখানে, যারা চুটুং পুটুং করতে এসেছেন, মিকাইল আহমেদ আশিকি আছে, আল্লাহর রসুল হাদিস পাকের মধ্যে বলেছে কয়েকজন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়, তার মধ্যে মুসাফিরের দোয়া। বেয়াদবি করবি হারামজাদা, তোর বাপ তোকে অবৈধভাবে জন্ম দিয়েছে, তোর মা তোকে অবৈধভাবে গর্ভে ধরেছে, আর যাওয়ার সময় তোর জন্য হার হামেশাই বদদোয়া করে যাব, তোর উপর আল্লাহ লানাত যেন হয়। আর আমার জীবনে বেঁচে থাকাকালীন এই বাংলাদেশের জমিনে এই হারামজাদা দল যেন আর ক্ষমতায় আসতে না পারে। এই হারামজাদারা অসংখ্য আলেমকে গুম করেছে, হত্যা করেছে। সেই আলেমদেরকে আল্লাহর আদালতে বিচার দিচ্ছি, তাদেরকে শহীদি দরজা নসিব করা হোক। যারা এই আলেমদেরকে হত্যা করেছে, গুম করেছে, তারা কুকুর বিড়াল শুয়োরের মতো তারা জাহান্নামী হয়ে যাক, তারা জাহান্নামী হয়ে যাক। আমরা আলেমের সপক্ষে আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। আমরা বিচার চাই, সংসদ চাই আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহর কোরআন ছাড়া আমরা কোনো মতেই সংসদে আমরা কোন নাস্তিকদেরকে আসতে দিচ্ছি না, দেব না। তাহলে আওয়ামী লীগ, মুশরিক, মুনাফিক, বেঈমানের খেলা শেষ, আল্লাহর কোরআনের হবে বাংলাদেশ। কোনো চালাকি চলবে না, উল্টো পাল্টা করবেন, কল্লা মোটকে দেওয়া হবে আপনাকে। আমি ভারতবাসী, আপনি ভারতের দালালি কেন করবেন? আপনি যদি ভারতের দালালি করেন, আই ক্যান শিওর 100% চ্যালেঞ্জ, আপনার কর্মজীবনের সমস্যা আছে। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়েছেন বসে দেখেন না একবার, আল্লাহর কোরআনে সব আছে। অলওয়েজ মুসলিম কমিউনিটি অ্যানাদার লেট আস কেম টুগেদার, নন মুসলিম ডিসিপ্লিন ডু নট অ্যাকসেপ্টেবল, ছুড়ে লাথি মেরে ফেলে দেবো। আল্লাহর কোরআন দিয়ে আমরা দেশ চালাবো, রাজি আছে কিনা? আমার দেশ অমুসলমানদের দেশ, আমার দেশে ডাইরেক্ট মেহফিল বন্ধ হয় না। আমার দেশেও তো কম বেশি মিডিয়া আছে, আছে না নাই? সেখানে মেহফিল বন্ধ হয় না, এই দেশে মেহফিল বন্ধ কেন হচ্ছে? কেন? হাদিস শরীফের মধ্যে বাবুর রুইয়া বলে একটা পর্ব আছে। তো রুইয়া পর্বের মধ্যে মানে স্বপ্ন পর্ব, দ্য ড্রিম পয়েন্ট, স্বপ্নের বিন্দু, স্বপ্নের সংকেত নামা। তা মোমেন ব্যক্তির ঘুমের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কয় ভাগ বললাম ভাই? নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আমি কোনো একটা দিন ঘুমের মধ্যে দেখছি, আমাকে যেন দেখানো হচ্ছে সুরতাল মেরে বক্তব্যটা না দিয়ে একটু ভালো করে বুঝিয়ে বলে আর একটু ভালো হতো না? ঘুম ভেঙে গেল, দেখছি মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলুন আলহামদুলিল্লাহ। তারপর থেকেই যেন নিজেকে সংকুচিত বোধ করলাম, নিজেকে ছোট মনে করলাম, যে আসলে সবাই সুর তাল মেরে জলসা করবে, তাদের মানহাজ আর আমার মানহাজটা তো একটু আলাদা করা দরকার। কোরআন হাদিসের মধ্যে তো সব রকমের কথাই আছে। যার সুন্দর কণ্ঠ সে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে। জি হুজুর, তো কথা হলো ওই জন্য আর সুরতাল মেরে জলসা করতে আর ইচ্ছাসা পোষণ করি না। যদি আপনারা এভাবেই শুনতে ভালোবাসেন, 2-4 কথা আমি মনে করছিলাম এইভাবে বললেই মনে হয় ভালো হতো। আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের একজন বক্তা আছেন, বহু বক্তা আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে, পশ্চিমবাংলায় বাঙালি বক্তা আছে। তা আমি জানতাম যে ওনার বাড়ি ঝাড়খণ্ডে, খুব ছোট থেকে ওনার নাম শুনতাম, মেহফিল শুনেছি। তো ওনাকে বলা হয় যেমন আপনাদের বাংলাদেশের একজন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন ছিল, নামটা একটু বলবেন?
আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, যদি এই মঞ্চে আজকে সেই বক্তাকে আনা হতো, তার মাদ্রাসাতে আমি মেহফিলে গিয়েছিলাম গত বৃহস্পতিবারে দিবাগত রাতে, তার ওইখানে মেহফিল ছিল। আহলে হাদিসদের বিশাল বড় জামিয়া সালাফিয়া মাদ্রাসা, তা ওনাকে আমি নানা ভাই বলেই ডাকি। আমার নানাও দুনিয়াতে নাই, আল্লাহ জান্নাতবাসী করুন। তো বক্তা নাজমে আলম, ওনার সঙ্গে আমার জীবনে একবার মেহফিল করেছিলাম আমাদের ভারতবর্ষের আপনার ঝাড়খণ্ড রাজ্যে। আমি জানতাম ওনার বাড়ি ঝাড়খণ্ডে। এই কিছুদিন আগে ওনার মাদ্রাসাতে, ওনার বাড়ি এলাকায় বীরভূমে যখন জলসায় গেলাম, তখন জানলাম যে ইনি একজন বাঙালি বক্তা এবং এনার বাড়ি আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কোনো একটা জেলায়। বলার উদ্দেশ্য, ওইখানে মেহফিলে গিয়েছিলাম, বিশাল বড় মাদ্রাসা। মুহাদ্দিস সাহেব আমাদের এই হুজুরের মতো আমার ডান পাশে বসলেন। দু চার কথা বললাম, উনি আমাকে বললেন, ইখতিলাফি মাসলা মাসাইল না বললেই ভালো হয় মিকাইল আহমেদ আশিকি সাহেব। আমি নিজেকে নিজে সামলে নিলাম। আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, ওই ব্যক্তি বীর পুরুষ যে রাগের সময় নিজের রাগকে হজম করতে পারে। আমি অহংকার করিনি। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। সূচের মাথা পরিমাণের অহংকার যদি কোনো মানুষের দিলে থাকে, সিনাই থাকে, ওই মানুষটা জাহান্নামী। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ আমাদের ক্ষমা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বুজুর্গ দোস্তের আমার, এক এক বক্তার এক এক রকমের বলার ধরন। আমি আমার সেই স্বপ্নের মাধ্যমে আমার ধরন আমি আল্লাহ করে চেঞ্জ করে ফেললাম, যে আসলে জাতিকে কিছু দিতে হবে। সোনা মানিকেরা, আমার সম্মানীয় ভাই বাবাজিরা, শ্রদ্ধা ভাজন যারা এসেছেন, স্নেহের কচি কচি বাচ্চারা, এলাকার মানুষ, মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে যারা এই মেহফিল দিয়েছেন, ডোমসডে টিল দি ডে অফ রিজারেকশন, মানে কিয়ামতের বিভীষিকাময় দিনে বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। সবাই সবাইকে দেখতে পারবে, কিন্তু কেউ কাউকে চেনা দেবে না আল্লাহর ভয়ে। কার ভয়ে? সেদিন ভয়টা কি হবে? এখন যদি আমি চেনা দিই, যদি ওনাকে একটা নেকি দিতে হয়, কি বললাম ভাই? একটা নেকি যদি আমার আব্বাকে ধার দিতে হয়, বাবা ছেলের দিকে তাকিয়ে চিনতে পারবে যে ওটা আমার ছেলে। তখন ভাববে, আমার ছেলেকে যদি একটা নেকি ধার দিতে হয়, চেনা দেবে না। কি উপায়, কি অবস্থা সেদিন আমাদের হবে। আজকে একটা মাদ্রাসার মুহাদ্দিস দারসে নিজামের কথা বলছে, সরকারি কথা বলতে পারছি না, কারণ সরকারি মাদ্রাসায় হুজুর কথা বললেও, হক কথা বললেও বেতন পাবেন। বেতন বোঝেন তো ভাইজানেরা? টাকা টাকা মাহিনা সাম্মানিক। তো হুজুর হক কথা বললেও উনি সাম্মানিক বেতনটা পাবেন, আর না বললেও বেতন পাবেন, যেহেতু ওনার বেতনটা চালু আছে। আর হুজুরকে অত সহজে ওই মাদ্রাসা থেকে হটানো যাবে না, ঠিক না বেটি? আমার মতো মিকাইল আহমেদ আশিকি যদি আপনার এলাকার কোনো জুমা মসজিদের খতিব হয়, অথবা কোন মাদ্রাসার মুহাদ্দিস হয়, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা যা আল্লাহর কোরআনে আছে, যা বুখারী, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি, মুসলিম, বুলুগুল মারাম, রিয়াদুস সালিহিন, এই সমস্ত কিতাবের মধ্যে আছে, সেই কথাই উল্লেখ করা হবে। সূচের মাথা পরিমাণের কোনো সমঝোতায় আসা যাচ্ছে না, যাবে না। মানতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো না হলো, এখনো হইল। এই বাবাজি ঠিক কথা বলেছে, আলহামদুলিল্লাহ বলুন। দেশ মুসলিম কান্ট্রি হোক, কে কে চাই হাত তুলুন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর।
আমরা সংসদ চাই আল্লাহর কোরআন দিয়ে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের খেলা শেষ, লিল্লাহে তাকবীরের বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বলুন। এই বেয়াদবদের জামানায় মেহফিল আসতাম, আমাকে খুব কষ্ট দিত। যারা আওয়ামী লীগের, যারা সেনাবাহিনী যারা ছিলেন এখানে, যারা চুটুং পুটুং করতে এসেছেন, মিকাইল আহমেদ আশিকি আছে, আল্লাহর রসুল হাদিস পাকের মধ্যে বলেছে কয়েকজন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়, তার মধ্যে মুসাফিরের দোয়া। বেয়াদবি করবি হারামজাদা, তোর বাপ তোকে অবৈধভাবে জন্ম দিয়েছে, তোর মা তোকে অবৈধভাবে গর্ভে ধরেছে, আর যাওয়ার সময় তোর জন্য হার হামেশাই বদদুয়া করে যাব, তোর উপর আল্লাহ লানত যেন হয়। আর আমার জীবনে বেঁচে থাকাকালীন এই বাংলাদেশের জমিনে এই হারামজাদা দল যেন আর ক্ষমতায় আসতে না পারে। এই হারামজাদারা অসংখ্য আলেমকে গুম করেছে, হত্যা করেছে। সেই আলেমদেরকে আল্লাহর আদালতে বিচার দিচ্ছি, তাদেরকে শহীদি দরজা নসিব করা হোক। যারা এই আলেমদেরকে হত্যা করেছে, গুম করেছে, তারা কুকুর বিড়াল শুয়োরের মতো তারা জাহান্নামী হয়ে যাক, তারা জাহান্নামী হয়ে যাক। আমরা আলেমের সপক্ষে আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। আমরা বিচার চাই, সংসদ চাই আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহর কোরআন ছাড়া আমরা কোনো মতেই সংসদে আমরা কোন নাস্তিকদেরকে আসতে দিচ্ছি না, দেব না। তাহলে আওয়ামী লীগ, মুশরিক, মুনাফিক, বেঈমানের খেলা শেষ, আল্লাহর কোরআনের হবে বাংলাদেশ। কোনো চালাকি চলবে না, উল্টো পাল্টা করবেন কল্লা মোটকে দেওয়া হবে আপনাকে। আমি ভারতবাসী, আপনি ভারতের দালালি কেন করবেন? আপনি যদি ভারতের দালালি করেন, আই ক্যান শিওর 100% চ্যালেঞ্জ, আপনার ক্রোমোজোমের সমস্যা আছে। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়েছেন বসে দেখেন না একবার, আল্লাহর কোরআনে সব আছে। অলওয়েজ মুসলিম কমিউনিটি another let us came together. Non-Muslim discipline do not acceptable. ছুড়ে লাথি মেরে ফেলে দেবো। আল্লাহর কোরআন দিয়ে আমরা দেশ চালাবো, রাজি আছে কিনা? আমার দেশ অমুসলমানদের দেশ, আমার দেশে ডাইরেক্ট মেহফিল বন্ধ হয় না। আমার দেশেও তো কম বেশি মিডিয়া আছে, আছে না নাই? সেখানে মেহফিল বন্ধ হয় না, এই দেশে মেহফিল বন্ধ কেন হচ্ছে? কেন হয়েছিল? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আমি বলেছিলাম যে আল্লাহ, আমি অসুস্থ মানুষ আর আপনি অসুস্থ, আপনার অসুস্থ বান্দা বান্দিকে আপনি বেশি ভালোবাসেন। জি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন তার অসুস্থ বান্দা বান্দিকে বেশি ভালোবাসেন, কারণ বুখারী শরীফের 6502 নাম্বার হাদিস, ইন্টারনেট আছে, এখানে তো বুখারী রাখা নেই। এরপর থেকে এইরকম করে একটা কোরআন মাজিদ রাখবেন, আর দারসে বুখারী জিলদে আউয়াল জিলদে সানি রাখবেন। আল্লাহর কোরআন কয় পারা জোরে বলেন? আর বুখারী শরীফ 30টা খণ্ড, কয়টা? জিলদে আওয়ালে 15টা, জিলদে সানিতে 15টা, 30টা খণ্ড। আপনি কি জানেন ওই বুখারীর একটা হাদিস লিখতে গিয়ে ইমাম আবু মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহির কতটা মাথার ঘাম ঝরেছে? বুখারী বলতে খুব মজা লাগে, বাংলা বুখারী খুলে বলে দিলেন হাদিস নাম্বার এত, মাশাআল্লাহ বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আগে হাদিস নাম্বার ছিল না, এই হাদিস নাম্বার যারা করেছে এই এর মূলে আছে লক্ষ হাজার কোটি টাকা, পাউন্ড, রিয়াল ঢেলেছে সৌদি আরব, আর অবদান আছে মাথার ঘাম ঝরানো এই বাংলাদেশের আলেম ওলামাদের। খবর রাখেন মিয়া, পৃথিবী ঘুরে দেখেছি। আমি বলতাম লোকের পয়সা দেখতাম আর আমি ভাবতাম অসুবিধা হচ্ছে আপনাদের, আখিরি মোনাজাত করে দেবো নাকি? পৃথিবী ভ্রমণ করেছি, লক্ষ হাজার কোটি টাকা এই সফর করতে গিয়ে বার হয়েছি, বিলিয়ে দিয়েছি। 2 হাতে করে ইনকাম করে 2 হাতে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছি। আল্লাহ আরও দেওয়ার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন, যেখানে গিয়েছি সেখানে দেখেছি বাংলাদেশের আলেম ওলামাদের যথেষ্ট অবদান আছে, আলহামদুলিল্লাহ বলুন। আমি পড়তাম ইন্ডিয়াতে, পড়তাম ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, অঙ্গরাজ্যে লেখাপড়া করতাম, ভাবতাম যদি বাংলাদেশে যেতে পারতাম খুব ভালো লাগতো। আমার জীবনে আল্লামা সাইদি রহিমাহুল্লাহ হুজুরের ওই তখন অডিও ক্যাসেট ছিল, অডিও ক্যাসেট, ওই অডিও ক্যাসেট শুনবার জন্য বাড়িতে কখনো চাল চুরি করেছি, ধান চুরি করেছি, আর কিছু এটা ওটা। এই টাকা কি হলো, কোথায় টাকা আমি জানি না। আমি তো জানি 2-4 লাখ ঘুষি মারবে আবার চুপ হয়ে যাবে। টাকা পকেটে রেখে দিয়েছি, কোনো মেহফিল হয়েছে, এরকম মেহফিল আমি আসতাম, আসবেন আপনারা সবাই আসবেন। আর কথা হলো গিয়ে ওই ক্যাসেটওয়ালাদের দোকানে গিয়ে বলতাম আল্লামা সাইদি হুজুরের
কোনো নতুন কোনো ক্যাসেট এসেছে, ওই যদি আসতো ওই ক্যাসেটটা লুকিয়ে আবার ওই পকেটে বা পাঞ্জাবি পকেটে বা পায়জামার মধ্যে লুকিয়ে রাখতাম, যে বাড়িতে গিয়ে দেখালে আবার ঝামেলা হবে। তখন একটা করে টেপ রেকর্ডার উঠেছিল, এরকম ওয়াকম্যান, ছোট্ট পেন্সিল, 2টা ব্যাটারি দিলে চলতো। এই বক্তাটা এমন একজন ব্যক্তি, সারা পৃথিবী তাকে চেনে, আমি গুনাহগার আমাকেও চেনে। তিনি যার পাগল ছিল সেটা ছিল আল্লাহর কোরআন। তিনি এক লাইন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, সুললিত কণ্ঠ, যেন মনে হতো মাঝে মধ্যে আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশের জমিনে ওনাকে ভ্যাকসিন দিয়ে মেরে দেওয়া হলো, ইন্ডিভিজুয়াল ভাবে মানতে চায় না অনেকে। সুস্থ মানুষ হাসতে হাসতে ঢুকছে হসপিটালে, আর কিছু মুহূর্তের মধ্যে উনি যেন একবার কেঁপে উঠলেন, ব্যাস। শুনুন, আল্লাহ হুজুরকে শহীদি দরজা নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ডাক্তার জাকির নায়ককে আল্লাহর কোরআনের সপক্ষে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সপক্ষে কে কে ভালোবাসেন? ডাক্তার জাকির নায়ককে। ডাক্তার জাকির নায়ক অ্যারেস্ট হয়েছে এই আওয়ামী লীগ সরকারের কারণে। তো পিস টিভি বন্ধ হয়েছে এই হাসিনা সরকারের জামানায়। আমি জানি এখানে রয়ের এজেন্ট আছে, তুই আমার দেশে গিয়ে যা করিস আর তা করবি। এই কোরআনের একটা তাফসির আছে, ফি জিলালিল কোরআন। কি বললাম? সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহির লেখক। কি নাম বললাম? সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহি, মিশরের জমিনে। ওনাকে ওই জিলালিল কোরআন লেখার কারণে ফাঁসির মঞ্চে চড়ানো হচ্ছে। তো একটা মৌলানা এসেছে ওনাকে কলমা শরীফ পড়াবে। ওই যে একটা হাদিসে আছে না, শেষ ভালো যার সব ভালো তার। ওই শেষের বেলায় মরণের সময় ঘর ঘরানি উঠবার আগে যদি কোনো মানুষ পড়ে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, তাহলে আলহামদুলিল্লাহ ওর বিগত জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, আল্লাহুম্মা আমিন। তো সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহিকে এইরকম আপনার কলমা পড়ানোর জন্য ওই লোক এসেছে। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কিসের জন্য এসেছেন? মা মুশকিল, কিসের জন্য, কি সমস্যা, আপনি কেন এসেছেন? তো কাইফা যাকা, এর কারণ কি? ওনাকে বলা হলো যে আপনাকে কলমা শরীফ পড়ানোর জন্য এসেছি, কলমায়ে তয়্যিবা পড়ানোর জন্য। বলছে যে কলমার প্রচারে তোমার পেটে রুটি রুজি জোটে বা জোটায় বা জোগায়, ওই কলমার তাফসীর লিখতে গিয়ে আজ আমাকে ফাঁসির মঞ্চে চড়ায়। ফাঁসির মঞ্চে চড়তে রাজি আছি, আল্লাহর কোরআনের সপক্ষে জীবন চলে যাচ্ছে, যাবে, কিন্তু জালেমের কাছে মাথা ইনশাআল্লাহ নত করব না। চলে আসলো ভিডিও, ভিসিডি, ভিসিবি, ডিভিডি, ইভিডি, ক্যাসেটের নাম শুনেছেন আপনারা? এগুলো এরকম সিডি ক্যাসেট প্রায় কয়েক লাখ টাকা উড়িয়েছি। আর ভাবতাম বাংলাদেশের বক্তারা যেভাবে বক্তব্য দেয়, যেভাবে মেহফিল আলোচনা করে, যদি ওইভাবে হওয়া যায়। দেখুন এই বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা কিন্তু এত ছোট নয়, অনেক বড় হাদিস। যেমন একজন পুরুষ সাহাবী একজন মহিলা সাহাবিয়াকে নিয়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছিল। কোথায়? জোরে বলুন। আপনার উত্তর না দিলে আমি জানবো যে আপনারা বুঝতে পারছেন না আর কি। আমি কিন্তু আপনাদেরকে ইনসাল্টিং করছি না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমাশীল। আমি বলছি আপনারা উত্তর দেবেন। আল্লাহ রাসূলের ইমানি হালাতের একজন সাহাবী আর একজন ইমানি হালাতের সাহাবিয়া একে অপরকে ভালোবাসতো। কথা বুঝে আসলো? মহিলাটা খুব চালাক ছিল, তার বলার উদ্দেশ্য হলো আমি তোমাকে বৈবাহিক সূত্রে আবদ্ধ করে নিতে পারি, আবদ্ধ হতে পারি, কিন্তু কথা হলো আমাকে নিয়ে তোমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। কখন? কোথায়? মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করতে হবে, তাহলে বিয়ে করব। গিয়েছিল, রাসূল বললেন যারা দুনিয়ার মাল সম্পদ পাওয়ার লোভে হিজরত করেছে তারা দুনিয়াই পাবে, আর যারা আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য যারা হিজরত করবে তারা দুটাই পাবে, দুনিয়া আখিরাত দুটাই পাবে। আলহামদুলিল্লাহ বলুন। আমার উদ্দেশ্য ছিল ভালো। দেখুন আমি আর একটা জিনিস আমি পড়তাম, লিকুল্লি নাবাইম মুস্তাকর, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে, সময় আসলে আলহামদুলিল্লাহ পৌঁছে যাবে। পানি গরম হয়, তাপ দিলে কি হয় ভাইজান? পানি গরম হয়ে যায়। গরম পানিতে ডিম দিলে যে পানি ওই ডিমটাকে শক্ত করে দেয়,
ওই পানিতেই আবার কিন্তু একটা আলু দিলে পানি গরমের মাধ্যমে, তার তাপের মাধ্যমে ওই শক্ত আলুটাকে নরম করে দেয়, ঠিক না বেঠিক? তা কখন আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোথায় পাঠাবে, কেমন সম্মান দিলে ওই মানুষটা সারা পৃথিবীতে ফেমাস হবে, আল্লাহু সুবহানাহু আ'লামু বিমুরাদ। বলুন আল্লাহুম্মা আমিন। সুধী শ্রোতা মণ্ডলী, তাই আপনাদেরকে বলছি, আপনারা ঘরে ঘরে আপনারা কোরআনের হাফেজ তৈরি করবেন। কি বললাম ভাই? ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা উল্লেখ করেছেন। মুহতারাম হাজিরিন, আজ আমরা যদি তো যাই হোক, আল্লাহর কোরআন যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহর কোরআন মুখস্থ করি, আল্লাহর কোরআনকে যদি আমরা হেফাজত করি, খোদ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে হেফাজতের দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এটা আল্লাহ আপনার সঙ্গে আমার সঙ্গে ওয়াদা করেছে। আপনি আমি আছি কোথায়? এ দুনিয়ার মায়া জালে কে কার হবে বলো, আরে আমি তো আমার নয়, তুমি কার হবে বলো। যাদের তরে করব চুরি তারাই আমায় বলবে চোর, আর সবই কিছু গড়ব আমি, বলবে কি আর আছে তো। জি ভাই, সব আমি গড়েছি, বলবে কি আছে তোর। একটা ছেলেকে মাদ্রাসায় যদি ভর্তি করেন, ওই ছেলেটা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যদি হাক্কানি আলেম তৈরি হয়, কিয়ামতের দিনে আলেমের পিতামাতাদেরকে মাথায় একটা মানে প্রজ্বলিত একটা তাজ, একটা টুপি পরানো হবে। কিয়ামতবাসী জিজ্ঞাসা করবে, এরা কারা? এরা কোন নবী? এরা কোন নবী? এরা কোন নবী রসুল? বলা হবে এরা কোন নবী রসুল নাই, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত। এরা দুনিয়াতে এদের ছেলে মেয়েদেরকে হাফেজ হাফেজা আলেম আলেমা বানিয়েছিল, সেই কোরআনের সম্মানে আজ এদেরকে আল্লাহ সম্মানিত করেছে। বলুন আলহামদুলিল্লাহ। 72টা দল হবে তামাম নবী রসুলের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাতের 73টা দল হবে। একটা দল জান্নাতে যাবে। ভাই কটা? মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে, মা আনা আলাইহি ওয়াসহাবি। পঙ্খানুপঙ্খ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলাফেরা উঠা বসা করেছে, সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণেরা যেভাবে নেক আমলগুলা করেছেন, ওইভাবে যদি আমরা চলতে পারি, আলহামদুলিল্লাহ জান্নাত আমাদের জন্য সুনিশ্চিত। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, কারণ নামাজ নিয়ে, সলাত নিয়ে, এই যে নামাজ ভাষাটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান একটাই দেশ ছিল। কটা দেশ ভাই? একটাই দেশ। তো এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান যখন মুসলিম ব্যক্তিরা, যারা দায়িত্বশীল ব্যক্তি ছিল, তারা কিন্তু ফার্সি ভাষায় কথা বলতো। আমাদের বাংলা কথার মধ্যে অনেক ফার্সি ভাষা লুকিয়ে আছে। এবছরে প্রথম মেহফিল আস্তে আস্তে আমি চাঁপায়ে যখন আসছি, তা আমাকে একজন বলছে, মানে ওই গাড়ি থেকে নেমে আমি এক বোতল জল নিতে গেলাম, তাই বললাম ভাই এক বোতল জল দিন তো। আমাকে বলছে আপনার বাড়ি কোথায়? আমি বললাম বাড়ি আমার ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায়, কল্যাণী মহকুমা। ভাই আপনি পানির বোতলকে জল বললেন? আমি আল্লাহ রসুলের আবু দাউদ শরীফের একটা হাদিস শোনালাম, মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। আমি বললাম সত্যিকারের আপনার কথাটাকে আমি প্রাধান্য দিচ্ছি। যদি কোনো মুসলমান যদি কোনো অমুসলমানের অনুকরণ করে, তাহলে ওই মানুষটা কিন্তু কিয়ামতের বিভীষিকাময় দিনে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সূরা ইয়াসিন ওয়া হিয়া নাযালাতু ফিল মাক্কিয়া। তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সালাম ঘোষণা দেবে আর বলবে, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই 73 দলের মধ্যে তোমরা আলাদা হয়ে যাও, নিষ্পাপের দল থেকে তোমরা পাপীদের দলে তোমরা ঢুকে যাও। এই দলে ঢুকো না। আমি মানছি আপনার কথা ভাই, সারা পৃথিবীবাসী জানে লাল সবুজের দেশ তৈরি হয়েছে রক্তের বিনিময়ে। জি ভাই, এই ভাষার জন্য পৃথিবীকে সাক্ষী রেখে, আকাশ বাতাসকে সাক্ষী রেখে ভাষার জন্য যারা প্রথমে জীবন দিয়েছিল তারা বাঙালি। 22শে ফেব্রুয়ারি না 21শে
21শে ফেব্রুয়ারি, এই আগামী মাস আসছে। তা 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি? তো ভাই আমি জল বলেছি, সমস্যা কোথায়? ভাষার জন্য আপনারা জীবন দিয়েছেন। আপনার দেশে আসতে গেলে অ্যাট ফার্স্ট আমাকে শুদ্ধ বাংলায় কথা বলতে হবে, আর যদি ওই গদা বাংলায় কথা বলি তাহলে হয়তো আপনারা আমাকে মেনে নেবেন। বলছে সেটা আবার কিরকম? আমি বললাম ভাই আমি আগে জলসার বক্তা মানুষ, কি আপনাকে এই অটো গাড়িতে জলসা শোনায়? শুনুন, একটা নদীর কেনারায় একটা লোক দাঁড়িয়ে আছে, শুদ্ধ বাংলায় কথা বলছে, ওরে মাঝি তোর তরি তীরে আনায়ন কর। কি বলেছে ভাই? ওরে মাঝি তোর তরি তীরে আনায়ন কর। ভাই মাঝি তোমার নৌকাটা কেনারায় নিয়ে আসো, হয়তো ও ওপারে যাবে। সারাদিন কিন্তু ওই লোক বলেই যাচ্ছে, ওরে মাঝি তোর তরি তীরে আনায়ন কর। কেউ বুঝতে পারছে না। একটা লোক বলছে, এই কি হয়েছে? বৈকাল বেলায় বলছে এই পার থেকে ওই পারে যাবো, ওই জন্য তো মাঝিকে এলান করছে সকাল থেকে। বলছে দূর মিয়া, ওই কথা সবাই বোঝে। এই মাঝি আই, এদিকে আই, একে নিয়ে ওপার রাখ। বলছে আরে সাবাস, এই ভাষাটাও শিখতে হয়। বেচারা বিদেশি, ধরুন ইংল্যান্ড আমেরিকা থেকে এসেছে, শুদ্ধ বাংলা শিখে এসেছে। বর্তমান যুগে তো গুগল ট্রান্সলেট আছে, সে জামানায় তো ছিল না। প্রথমে মক্কা শরীফ গিয়েছিলাম আমি 4 বার। মক্কা শরীফ আল্লাহ আমাকে ঘুরিয়েছে, ভারত থেকে আমি গিয়েছি বিভিন্ন নামি দামে এয়ারলাইনের টিকিট কেটে। তো প্রথমে ওরা বুঝতে পারতো না, ওই দেশের আমি সিম কার্ড নিয়ে আমি গুগল ট্রান্সলেটের মাধ্যমে ওই পুলিশদের সাথে কথা বলতাম। ওরা কি বলে জানেন? আপনি ইংরেজিতে কথা বলবেন, নো ইংলিশ, আর খালি বললি ইংরেজিতে কথা বলবি না, আরে আরবিতে কথা বল। বলতে বাধ্য করবে আপনাকে আরবি ভাষায়, কারণ তার নিজের মাতৃভাষাকে সে প্রাধান্য দিতে চায়, তার ভাষাকে ছোট করতে রাজি নয়। তাহলে আল্লাহর পছন্দের ভাষা আরবি। অসংখ্য ভাষা, আল্লাহ সব ভাষা বোঝেন জানেন, কিন্তু আল্লাহর পছন্দের ভাষা আরবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দেশে পাঠিয়েছেন সেই দেশের ভাষা আরবি। আদম আম্মা হাওয়া আলাইহিস সালাম তাদের ভাষা ছিল আরবি, জান্নাতের ভাষা আরবি। আল্লাহর রাসূল যে দেশে আসলেন সে দেশের ভাষা আরবি, কবরের ভাষা হবে আরবি, কিয়ামতের ভাষা হবে আরবি, জান্নাতের ভাষা হবে আরবি। আলহামদুলিল্লাহ বলুন। এই ভাষাকে আপনাকে সঠিকভাবে শিখতে হবে। যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেজেস টু দি সাস্টেইনার অফ দ্য ওয়ার্লড, তাহলে আপনি বললেন সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আপনি বলতে পারলেন। আর ওই বড় হায়ের জায়গায়, হায়ে উক্তির জায়গায় যদি ছোট হা দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি বলেন, তার মানে হলো দুনিয়ার জমিনে যত রকমের খারাপ জিনিস আছে, নোংরা ডাস্টবিনে থাকা জিনিস, সব আমি আল্লাহর জন্য আমি দান করছি। বলুন আস্তাগফিরুল্লাহ। এই যে আপনারা নামাজের পরে আল্লাহু আকবার বলেন, ইমাম সাহেব যখন ডান দিকে বাম দিকে সালাম ফিরায়, সালাত শেষ হয়ে যায়। আচ্ছা, যে কথা বলছিলাম, নামাজটা হলো ফার্সি শব্দ, উর্দু হিন্দিতে বলা হয়। নামাজের অ্যাকচুয়ালি আরবি শব্দ হলো সলাত বা সলাহ, তায়েতানিস লাস্টে আছে, সলাহ বা সলাত। এই সলাহ বা সলাত বললে 30টা নেকি হবে ভাইজান। কটা নেকি? আপনি সলাত ব্যতীত আপনি যদি নামাজ বলেন বা ইবাদত খানায় ইবাদত করতে যাচ্ছি যদি বলেন, আপনার গোনাহ হবে না, সওয়াবও হবে না। গোনাহ হবে না, সওয়াবও হবে না। আর যদি বলেন সালাত আদায় করতে যাচ্ছি, তাহলে ওই 3টা কথা আরবিতে বলেছেন, আল্লাহর কোরআনের কথা। আল্লাহর রাসূল বললেন, তোমরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি। আল্লাহ রাসূলকে সাহাবারা ভরা মজলিসে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আমি যদি পড়ি আলিফ লাম মিম, তাহলে আমি কি 30টা নেকি পাবো? রাসূল বললেন, নাম। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, তুমি 30টা নেকি পাবে। তা সালাত আদায় করতে যাচ্ছি যদি বলা হয়, নিয়ত ঠিক থাকলে আলহামদুলিল্লাহ আমরা 30টা নেকি পাবো। এই ছোট ছোট জিনিস থেকে মানুষ বড় জায়গায় পৌঁছেছে, মুহাদ্দিস হয়েছে, ফকিহ হয়েছে, মুবাল্লিগের মুবাহিসিন ওলামা হয়েছে। তো বলার উদ্দেশ্য ভাই, কোরআনুল কারীম এক জায়গাতে অপমান করা হচ্ছে। কি করা হচ্ছে? অপমান করা হচ্ছে ইংল্যান্ডের জমিনে। সেখানকার মানুষ নদীর কিনারায়
আল্লাহর কোরআনকে অপমান করছে, বলছে আল্লাহর কোরআনের মধ্যে লেখা হয়েছে, এই কোরআনে লেখা হয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তা এখানে একটা কোরআন মাজিদ ছিঁড়ে টুকরো টুকরো করা হবে, আর আমরা মদের আসর বসাবো, আমরা মদ পান করব। মানুষ যখন মাতাল হয়ে যাবে তখন আমরা আল্লাহর কোরআনের ছেঁড়া টুকরোগুলো ওই মাতাল ব্যক্তিদের মাঝখানে আমরা ছিটিয়ে দেবো। একজন মানুষ ঘটনাক্রমে সে কিন্তু মদ পান করেনি, এহেন আচরণ যখন করা হলো, এই রকম দুর্ব্যবহার যখন করা হয়েছে আল্লাহর কোরআনের উপরে, তখন সেই মানুষটা ওইখান থেকে দূরে পালিয়ে গেছে, দূরে পালিয়ে গেছে। আল্লাহ তাকে নজরে দেখাবে। ও যখন বাড়িতে গেছে বলছে আরো তোমার যে সমস্ত সাথী সঙ্গীরা ছিল তারা কোথায়? নদীর তলদেশে তারা তলিয়ে গিয়েছে। কেন? The Science of Lord Joyful Religion Book, আল্লাহর কোরআনকে তারা অপমান করেছে, তাই নদীর অতল তলে তলিয়ে গেছে, ওই জায়গাটা ধসে গিয়েছে। আর্থকুয়েক মানে ভূমিকম্প হয়েছে, হয়ে ওদেরকে ধূলিসাৎ করে দিয়েছে, শেষ করে দিয়েছে, কেউ বেঁচে নেই। তুমি আমি দূরে পালিয়ে এসেছিলাম, আমি ড্রিঙ্ক করিনি, আমি আল্লাহর কোরআনের টুকরোর ওপরে আমি ওইভাবে করে আমি নাচানাচি দাপাদাপি করিনি, জুলুম করিনি। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। শুনুন, এমন একটা দেশে আপনারা বাস করতেন, মনে কথা ছিল কিন্তু বলতে পারেননি। মানে হাসলে পারে এসে মারবে, কাঁদলে ধরে নিয়ে যাবে। কি বললাম ভাই? পৃথিবীর জমিনে এইরকম নজির আর দ্বিতীয় একটাও নেই। সংসদ থেকে আরম্ভ করে ঢাকার যেটা সেন্ট্রাল মসজিদ, কি নাম ওইটা, বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব পর্যন্ত পালিয়েছে। আমি কি মিথ্যা কথা বলছি? আর সারা জীবনের জন্য সময় টিভিকে বাংলাদেশের মানুষ ভুলে গেছে। এই বেয়াদবরা এরা আবার খারাপ খবর ছড়াতো, সরকারের সপক্ষে থাকতো। যদি যমুনা টিভি আপনাদেরকে যদি জানিয়ে না দিত, আজও পর্যন্ত আপনারা অন্ধকারে ডুবে থাকতেন। আপনারা যা হাদিয়া নাজরানা আমাকে দেন, আমি কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। আমি বলি আমার যাতায়াত খরচটা আল্লাহ করে দিলেই হবে। আগে 500 টাকা নিত ওই ভ্রমণ ট্যাক্স হুজুর, এখন 1050 টাকা হয়ে গেছে। দিতে হবে, উপায় না। আগে চালান কাটো, তারপর দেশে প্রবেশ করো। তো দুঃখ লাগে কোথায় জানেন? আল্লাহর কোরআন প্রচার করতে এসে ওদেরকে ঘুষ দিতে হয়। একবার আমার কাছে অনেক টাকা কম, মেহফিল কর্তৃপক্ষ টাকা বেশি কালেকশন করতে পারিনি। তা আমি বলছি যে ভাই 50 টাকা নিলে হয় না? মানে আপনাদের এপারে এসে ওই পুলিশের কাছে যখন চেক আপ করতে হয় পাসপোর্ট কাগজপত্র, টাকা দেবেন না? মানে কেন টাকা দেবেন না? আমি না এখন পর্যন্ত আপনাদের ওই পুলিশ কাউন্টারগুলো খুঁজে দেখি যে ওই জানোয়ারকে আমি যদি পাই তোর সাজাবে ভালো করে দেবো, যে আমি সেই মিকাইল আহমেদ আসি কি এখন আসি তোদের দেশে। কত বড় জুলুম অত্যাচার করেছে দেশে। শুনুন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বন্ধু। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। বলার উদ্দেশ্য, আপনি আমি কোরআনের সপক্ষে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমি চাঁদার বিপক্ষে, একদিক থেকে চাঁদা তোলার সপক্ষে। কারণ আমরা এই মেহফিল করার সময় আমরা চাঁদাই চাই, আমরা জোর জুলুম করি না। কথা বলে না? আমরা হাত পেতে বলি আল্লাহর ওয়াস্তে আপনারা কিছু আমাদেরকে দান খয়রাত করবেন। আমরা জোর করি ভাই? জোর করি দাদা? জোর করি না। সামনে মাহে রমাদান, আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান। ব্যক্তিগতভাবে আমি বলে যাচ্ছি বা বলছি, আমি এই ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চা আর এই মাদ্রাসার সপক্ষে কিছু টাকা পয়সা আমি দিয়ে যাব। যে কথা বলছিলাম, মানি ইনক্রিজিং ইভেন ইকোনমিক্যাল সিস্টেম। আপনাদের বাংলাদেশের টাকা কত তলানিতে গেছে জানেন? তো গতবারে হাদিয়া দিয়েছিল আমাদের এই নানা আনজারুল ভাই,
কোথায় মেহফিল করেছিলাম মনে নেই আমার, সেই টাকা আমি এখনো ভাঙাইনি, এতটাই আপনাদের দেশের টাকার মান কমে গেছে। তো যাই হোক, টাকাগুলো আমার পকেটে আছে এখনো, না থাকার নাই কিছু টাকা। তো আল্লাহর কোরআনের সপক্ষে আমি অসহায় গরিব মানুষ, বাস্তহারা ছিলাম, আল্লাহ একটা ছোট বাড়িরও ব্যবস্থা করেছে। তো আল্লাহর কোরআনের পাখি অনেক মেহফিল আপনাদের দেশে এবছরে করলাম, তো এত গরিব মাদ্রাসা আমি কোথাও দেখিনি। আর আপনাদের এই পরিবেশটা বলছে কি হিন্দু পাড়ার নাকি নাম বলছে, আল্লাহ ক্ষমাশীল, নামটা আপনারা চেঞ্জ করে নেবেন। আল্লাহর রসুল জি, তো আল্লাহর রসুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় গেলে তখন সেই এলাকার যদি খারাপ নাম থাকতো ওই নামটা পাল্টে চেঞ্জ করে আল্লাহর রসুল একটা ভালো নাম দিতেন। তো যাই হোক, একজন ভাই আমাকে আমার ওই মাইনাস করার প্রয়োজন ছিল, জরুরত স্বার্থে গেছিলাম, উনি বললেন যে এই ব্যাপার কিছু মনে করবেন না হুজুর, এই পরিবেশটা এই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বিবাক্কাত আলা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন করে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো ভাই, এই আল্লাহর কোরআন 30 পারা, মাহে রমাদানে 29 অথবা 30টা সিয়াম আমাদেরকে রোজা পালন করতে হয়, ঠিক না ঠিক? আমি অতগুলা লোককে বলতে পারবো না, এলাকার মানুষ, আমার যেটা ধারণা, এরা আপনারা যারা এখনো বর্তমানে আছেন